আমরা দুর্ভাগ্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন। আমাদের ব্রাশের কথা কোনোদিন ভুল হয় না, আমাদের মিসওয়াকের কথা মনেই পড়ে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের নবী সব সময় দস্তরখান বিছাইয়া খানা খাইতেন, আমরা সেই দস্তরখান চিনি না। আমাদের ডাইনিং টেবিল কারোই ভুল হয় না। ডাইনিং টেবিল আমরা সবাই চিনি, দস্তরখান আমরা কেউ চিনি না, অধিকাংশই চিনি না। মানে আমরা যা কিছু সুন্নত তা পালন করতে চাই না, যা কিছু সুন্নত নয় তা পালন করতে আগ্রহী। তো যদি আমাদের আচরণ এই উল্টো হয়, তো এই উল্টো অবস্থায় যদি আমরা কবরে পর্যন্ত যাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাইব কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে বাবা? হাদিসে কথা স্পষ্ট আছে, নবীজির বহু উম্মত হাউজে কাউসারের পানির জন্য আসবে, ফেরেশতারা বাধা দিয়ে রাখবে। আল্লাহর নবী বলবেন, হাউলাই উম্মতি, আরে এরা তো আমার উম্মত মনে হয়, ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, লা, ছাড়া হবে না নবী, আপনি জানেন না, আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে তারা আপনার দ্বীনকে বিকৃত করেছে, বিকৃত করে দিয়েছে তারা। আপনি কার পরামর্শে এই চুল রাখলেন? কার পরামর্শে দাড়ি কাটলেন? কার পরামর্শ করলেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পছন্দ হলো না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৌন্দর্যে, গুণাবলীতে, শ্রেষ্ঠত্বে এই কুল কায়নাতের মধ্যে আর কেউ হয়েছে কি? না। তাইলে তার দেহ মোবারক যেমন সুন্দর, তার ভেতরের দিল মোবারক তেমন সুন্দর, তার জিন্দিগিটাও তো তেমন সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি ঘরেও সুন্দর, তিনি বাজারেও সুন্দর, তিনি রাষ্ট্র পরিচালনায়ও সুন্দর, তিনি স্বামী স্ত্রীর একান্ত সংসারেও সুন্দর। সুবহানাল্লাহ, তিনি সব গুণে গুণে, সব সৌন্দর্য ওনার মধ্যে। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদা দারি, আঁচে খুবা হামা দারন্দ, তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মুসা নবীর মুজিজা, ঈসা নবীর মুজিজা, এভাবে যদি গুনে গুনে ১৬ লাখ আম্বিয়া, সমস্ত নবী, সমস্ত রাসূলদের যত গুণ, যত মুজিজা, যত বৈশিষ্ট্য আপনি নবীর মাঝে যদি এক এক খুঁজি, তো হযরত আল্লামা ইকবাল বলছে, আল্লাহর কসম নবী, আপনার মাঝে সমস্ত নবীর গুণ বৈশিষ্ট্য একাই খুঁজে পাই। তু তনহা দারি, আপনি একাই সব। এই জন্য দয়া করে, আজকে একদিনে তো আর সবটা বলা যাবে না, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে পারবেন। সুন্নাতের উপরে যুবক ভাই তোমাদেরকে বলি, এই চুল বদলাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চুল রাখো, সাহাবায়ে কেরামের মতো চুল রাখো ভাইয়া। এই মুসলমানের চুল না, এই যেগুলো বড় বড় চুল, সেলুন কাটিং যেই চুল, এগুলো কোনো ইমানদারের চুল না, এই সরাসরি কাফেরের চুল, সরাসরি। এ দাজ্জালের চুল, আবু জাহেলের চুল, জাহান্নামীদের চুল। বলে হুজুর সেতুর সিরি কেন কই এলেন? না না, সেটা কই না, এগুলো সব হাদিস থেকে বলছি, বুঝে শুনে কইছি, যে কয়টা বলছি এ কয়টা বুঝে কইছি। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদেরকে লাইন থেকে বের করে জাহান্নামে ছুঁড়ে মারো। তখন ফেরেশতারা মানুষের লাইন থেকে জাহান্নামীদেরকে বের করবে, কইরা এরপরে চুলের, এই কোরআন শরীফ আছে, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা চুলের সামনের বড় চুল, অগ্রভাগ, হ্যাঁ, এই সামনের বড় চুল এবং দুই ঠ্যাং এ দিয়া ধইরা ছাগলের বাচ্চার মতো আলগি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারে। এই জন্য এই সামনের বড় চুল এই জাহান্নামীদের চুল। ২ নাম্বার, কোরআন শরীফে আছে, আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল
তুই বেশি বাড়াবাড়ি করছেস। তো মনে রাখিস, আমি ওয়াদা দিলাম, আল্লাহর ওয়াদা, যে আমি তোকে লানাসফা আম্বিন নাসিয়া, তোর সামনের চুলের অগ্রভাগ ধরে তোর এই হাসরের ময়দানে বেইজ্জতি করব। এর দ্বারা প্রমাণিত হলো আবু জাহেলের চুল কি, এটা বেঈমানের চুল। 3 নাম্বার, নবীজি বলছেন শেষ জামানার শ্রেষ্ঠ কাফের দাজ্জাল, যে কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করবে, সেই দাজ্জালের চুল নবীজি বলছেন কাতাত, এলো মেলো, এবড়ো থেবড়ো, আউলা জাউলা, এ দাজ্জালের চুল। এই জন্য মোমেনের চুল এগুলা না। চুল সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মতো রাখেন। যারা দাড়ি কাটেন রাগ হইয়েন না, আপনি রাইখা দেন, হিম্মত করলেই হবে। ডরাইলে ডর, না ডরাইলে কি ডর, ঠিক না? এটা হিম্মত করলেই হয়। যে না কাটতাম না, এত বেজ্জতি, শরম দিচ্ছে এতটি মানুষের সামনে। হ্যাঁ, আমার একজন একদিনে বলছে যে এইভাবে বললে তো গায়ে লাগে, মানে মানুষ শরম লাগে। আমি তো এটাই চাই, উনি শরম লাগুক ওনার, তো শরমই তো লাগে না ম্যাডাম, ওনার গায়ে না শুধু আড্ডিত লাগুক। কথা বোঝেন নাই কেন? তার আড্ডিত লাগলে না বালাও, তার বিবেকে যদি লাগে তাইলে না বদলাবে। এই জন্য এটা লজ্জার কিচ্ছু না, ভুল হইতেই পারে, আপনি বদলে যান। কারণ একটা শক্ত কথা আছে, সাংঘাতিক একটা ভয়ঙ্কর বিষয় আছে। আমি প্রায় বলি, যে ব্যক্তি নিয়মিত দাড়ি কাটে, মনে রাখেন তার, আপনি ভাবলেও বুঝবেন, তিনি যেন আল্লাহকে বলে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, উনি আল্লাহর সাথে সরাসরি সে যুদ্ধ করে। উনি, হ্যাঁ, মানে কি জানেন? মানে হলো উনি আল্লাহকে বলে যে খোদা তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, তুমি দিবা আমি কাটবো, আমি বেড়া হইলে তুমি খোদারে দেখাই দিমু, তুমি দিতে পারো কতক্ষণ, আমি কাটতে পারি কতক্ষণ। আল্লাহও তখন বলে আচ্ছা বান্দা, কাটতে থাকো, আসতে থাকো, কবরে আসলে এরপরে জিঙ্গামু কত হইব, এটা লই আলোচনা হইব। ভাত তো খাইতে আছো, আচ্ছা ভাত খাও, ভাতের লাগে আটকাইতাম না, তোমার তো আরো বহুত বেড় হইতে ভাত খাওয়াই, আর তোমার কি আর ভাতের লেগে আটকাম, বা ভাতও খাইতে পারবা, ঘুমও যাইতে পারবা, তো দুনিয়া আটকাবে না, আখিরাতে কষ্ট হবে। শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাহতাদুন। এই আল্লাহ বলছেন আমার রাসূলকে উপরে যে ঈমান আনবা এবং তাকে অনুসরণ করবা, এই দুইটা, ঈমান এবং অনুসরণ, বলেন তো কি? ঈমান। আল্লাহ বলেন এর বরকতে কি হবে? লাআল্লাকুম তাহতাদুন, তখন তোমরা সকলেই হেদায়েত পেয়ে যাবে, আল্লাহর রাস্তা পেয়ে যাবে, জান্নাতের পথ মিলে যাবে। সুবহানাল্লাহ। অতএব মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যদি হেদায়েত পেতে চাই, নবীকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে পেতে চাই, নবীকে অনুসরণ করতে হবে। করতে হবে কিনা বলেন? নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। এই জন্য মেহেরবানি করে আপনারা প্রত্যেকে আপনারা আল্লাহর ওয়াস্তে নিজেদের ভালো, নিজেদের কল্যাণ কামনা করবেন। আজকে যেই যুব সংঘ, নিজ বাওর যুব উন্নয়ন সংঘ, আজকে আমার অনুরোধ, আমি আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট জীবনে সবচেয়ে বেশি ফিকির করি নওজওয়ানদেরকে নিয়ে, সবচেয়ে বেশি উৎসাহ দিতে চেষ্টা করি, বলি, শক্ত কথাও বলি। উদ্দেশ্য একটাই, মুসলমানের নওজওয়ান বদলালে ইনশাআল্লাহ ইসলাম বদলে যাবে, সারা পৃথিবী চমকে যাবে, সারা পৃথিবীতে ইসলাম বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকের ঈমান বড় পছন্দ, যুবক নড়ে চড়ে উঠলে আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, আসহাবে কাহাফের 7 জন যুবক, ওরা নিজেদের ঈমান আনছিল, ওরা নিজেদেরকে আলাদা করছিল, গুহায় আশ্রয় নিছে। ওদের চিন্তা ছিল বাবুরে পুরা জাতি আমরা পারতাম না, বাট আমরা কমপক্ষে নিজেদেরকে বাঁচাই। এ কথা বলে যুবকরা 7 জন যুবক গর্তে আশ্রয় নিছে, গুহায়, আসহাবে কাহাফ।
এরা ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ আপনি আমগুর উপরে রহমত নাজিল করেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর আপনি আমাদের কল্যাণের রাস্তা আমাদেরকে দেখায় দেন। তো আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যুবক, তোমাদের ঈমান, তোমাদের এই নড়াচড়া, তোমরা যে আসছো আমার জন্য বের হইয়া, এটা আমার এত পছন্দ হইছে। তো আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়াইয়া দিছে। ঘুম পাড়াইয়া আল্লাহ তাআলা এই যুবকদের ঈমানের বরকতে 309 বৎসরের ব্যবধানে ওই দেশটা পুরা জাতিকে ঈমানদার বানায় দিছে। এটা কোরআনে আছে। আল্লাহ বলছে, যুবক তোদের ঈমান আমার এত ভাল লাগছে, তোদের ঈমানের বরকতে আমি পুরা জাতি, পুরা দেশ আমি ঈমানদার বানাই দিলাম। তারা পরে ঘুম থেকে ওইটা দেখে ওই দেশের বাদশাও ঈমানদার, জনগণও ঈমানদার। হ্যাঁ, যুবক নড়লেই আল্লাহ খুশি হয়। যুবক নড়লেই কি হয়? হ্যাঁ, আল্লাহ বলছে, যুবক তোমরা তো চাইছিলে তোমাকে শুধু চাকরির ক্ষেত্রে কোটা, আমি তোমাকে এই কদ্দুর নড়াচড়া আমার ভাল লাগছে, এই জন্য গোটা জাতিকে আমি জালেম থেকে মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, গোটা জাতিকে মুক্ত করে দিছি। হাজারো কোটি মজলুমকে আমি আল্লাহ তোদের যুবকদের হিম্মতের সামনে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিয়েছি। এই জন্য যুবক নড়লে বদলে যায়, যুবক নড়লে সাগর নড়ে, অনেক কিছু হয়, আল্লাহর দয়ায় হয়। এই জন্য সব আল্লাহ করছেন। কে করছেন বলেন? এটা সবক, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য সবক। জুলুম করতে নাই, ব্যক্তিও না, রাষ্ট্রও না, দলও না, পার্টিও না। ঠিক কি না বলেন? বাড়াবাড়ি করতে নাই, বাড়াবাড়ি করতে নাই। এটা শিক্ষা। শুধু একটা ঘটনা মনে করলে হইতো না যে ভাগ্যে গেছে অমুকে, এ কদ্দুর ভাবলে হবে না। এটা আগামী 100 বছরের জন্য না, 1000 বছরের জন্য এই দেশবাসী সবক নিতে হবে। মনে রাখতে হবে যে কারো জন্যই জুলুম শুভনীয় নয়, উচিত নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করেন। এই সংগঠনটিকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার পরামর্শ থাকবে, ছেলেরা যারাই এটা কাজ করবেন তারা অবশ্যই ওলামায়ে কেরামের কাছে নিয়মিত যোগাযোগ করবেন, জিজ্ঞাসা করবেন মন মতো যে আমরা ইয়াং ছেলে, আমাদের সংগঠন থেকে একটা চল টুর্নামেন্ট দিই, ওয়াজও দিছি, এবার একটা টুর্নামেন্ট দিই। মানে নিজস্ব বুদ্ধিতে একবার এক এক বুদ্ধি দিলে তাইলে হইতো না। ওলামায়ে কেরামের কাছ থেকে কি নিতে হবে? পরামর্শ নিতে হবে, চেষ্টা করতে হবে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মতে চলার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন।